আমি ভূমিকা নেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা আয-যুলমাতি ওয়ান নূর। পৃথিবীর জমিনের মানুষেরা একটা বারের জন্য তোমরা শুনে নাও, এই যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রশংসা যদি পড়তে হয়, একটা বারের জন্য আমার রবের প্রশংসাটা হবে যিনি নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনটা অন্ধকারের মাঝে গ্রেফতার ছিল। আমার ভাইরা, আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কি জন্য আমরা প্রশংসাটা করব মুসলমানেরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নবী গো, পৃথিবীর জমিনে ওই সমস্ত মানুষগুলোকে একটা বারের জন্য জানিয়ে দিন, একটা বারের জন্য তাদেরকে বলে দিন, নবী গো, কেন আমার প্রশংসাটা করবে? নবী, আসমান থেকে জমিনের ভিতরে এই যুগটা একেবারে অন্ধকারের যুগ ছিল নবী গো। আমি এই আমার গোলামদের জন্য, আমার বান্দাদের জন্য রব্বুল কারীম আল্লাহ রে সুন্দর করে আলোর ব্যবস্থাটাও করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিল্লুন। রব্বুল কারীম আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মানুষেরা রে, তোমরা শুনে নাও, এই দুনিয়ার জমিনটা বড় বড় তো ছিল, একেবারে অন্ধকারের যুগটা ছিল। গোলাম, এই যুগে আমি যখন মানুষগুলোকে যখন প্রেরণ করলাম, মানুষগুলো অন্ধকারের মাঝে যখন বিরাজরত থাকলো, আমার আলো দিয়ে ভাইরা গো, আজকে একজন মানুষ আর একজনকে দেখতে পারতাম না, কিন্তু আল্লাহ বললেন, নবী, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু অন্নর জুলমাত থেকে অন্নর শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছে। নবী গো, খালাকনাকুম আজওয়াজা, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছি। নবী গো, সব মাখলুকাত গুলো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে নবী। সুতরাং হেদায়েত দেওয়ার মালিকটা কিন্তু আপনি না, হেদায়েতটা দেওয়ার মালিকটা হলো আমি আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই যে এত সুন্দর একটা কোরআনের মজলিস, এখানে যদি আজকে সুন্দর করে যদি দুই একটা বক্স নিয়ে এসে যদি সুন্দর করে যদি বেড়ে না হতো, আর দেখা যাই তো হাইলে হাল ছাইরা দিত, আর একটা আমি বললাম না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুগণ, এই আয়াতে কারিমার ভিতরে নবীজি বলে দিয়েছেন, আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আল্লাহ আমাকে গাইডার হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। সুতরাং আমি এই মানুষগুলোকে কোরআনের দিকে আহ্বান করব, এই দিনের প্রতি মানুষগুলোকে আহ্বান করব। দলে দলে মানুষগুলো আসবে, মানুষগুলো আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলতেছেন, নবীগণ, নবীজি, একটা বারের জন্য কোন মানুষ যদি হিদায়াতের দিশারিটা দেখানো সত্ত্বেও যদি না আসে, নবী, একটা বারের জন্য আপনি গম্ভীর হবেন না, তাদের দ্বারে যাবেন না, তাদের জন্য একটা বারের জন্য আপনি মনটা খারাপ করবেন না। আমি বলে দিলাম, এই মানুষগুলো গোমরা গোমরা গোমরা, একটা বারের জন্য বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমানের একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। আমি কিন্তু ভূমিকায় যাই নাই, ডাইরেক্ট কজে নেমে গিয়েছি। আমার ভাইয়েরা, একটু ভেবে দেখেন, এই যে যারা এসে কোরআনের মজলিসে এসে বসে গেলেন গো, আপনারা বলেন তো দেখি, আমাদের আমল নামায় সওয়াবগুলো কম হবে না বেশি হবে? নবীজি বলেছেন, যেই ব্যক্তিটা প্রাতঃবেলা, যেই ব্যক্তিটা দিনের বেলা
একটি কোরআনের দর শোনার জন্য, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে গেল। 500 রাকাত নফল নামাজ পড়লেন, যে সওয়াব তার চাইতে দ্বিগুণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু দিনের বেলা বলেছে। এই যে রাতের বেলা আরামের ঘুমটাকে হারাম করে শীতকে উপর্ষিত করে এসে সুন্দর করে এত সুন্দর একটা মনোরম পরিবেশ জান্নাতের বাগানে বসে গেল। আপনারা বলেন আমাদের আমল নামায় সওয়াবটা কম হবে না বেশি হবে? আর মুসলিম জেনারেশনের ভাইরা শুধু তাই নাই, একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। এইখানে যখন এই যে দিনই মজলিসে দিনী প্রতিষ্ঠানে যেখানে আমার রবের কালামুল্লাহ শরীফের শিক্ষা দেওয়া হয়, জোরে কোন কথা ঠিক কিনা? এই প্রতিষ্ঠান থেকে যদি মানুষগুলো যদি মুখটা ফিরিয়ে নাও, একটা বারের জন্য শুনে নাও, এই মানুষগুলো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, এই মানুষগুলোর অন্তরের মাঝে যিনি মোহর মেরে দিয়েছেন তিনি কে? আমার মুসলমানের আল্লাহ বলতেছেন, নবী গো, নবীর মতো মানুষ যেই নবীজি দোয়া করলেন সাথে সাথে আসমানটা ভেদ করে আল্লাহর বাড়ি আরশে আজিমে পৌঁছে যেত। নবীর মতো মানুষ দোয়া করেছে, তথাপিও আল্লাহ বলেছেন এই দোয়াটা গ্রহণযোগ্য হবে না। ও নবী, ওরা হেদায়েতটা পাবে না, পাবে না। ওদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েতের ছায়াটা দেইনি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা এখানে যারা আসেন, আমার মুসলমানেরা, এই যে দুই পাশ দিয়ে রহমতের ফেরেশতাগুলো কাতারে কাতারে বন্দী হয়ে গেছে, এবং একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে 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 আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাড়ি আরশে আজিমে পৌঁছে গেছে। বলেন আল্লাহর বাড়ি আরশে আজিমে পৌঁছে যায় বলতেছেন আল্লাহ তাআলা যদিও জানেন, তথাপি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন ফেরেশতারা, রে মাত্র তোমরা পৃথিবীর জমিনে গেলা, ও গোলাম এত তোমরা কেন আনন্দিত হয়ে গেছো? ফেরেশতা একটা বারের জন্য তোমরা বলে দাও। আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এইভাবে যখন জিজ্ঞাসা করা শুরু করে দিল, আমার লোক দিয়ানের ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে দাও। এমন একটি জায়গায় এসে বসে গেছো বাবা, এই দেহটা একদিন এই মাটির ভিতরে চলে যাবে রে। যখন এই মাটির ভিতরে দেহটা যখন চলে যাবে আমার ভাইরা, একটা বারের জন্য বাবা যাবে না, মা যাবে না, সন্তান যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, স্ত্রী যাবে না রে। এই যে কোরআনের মাহফিলে বসে সুন্দর করে একটু সময়টা যে ব্যয় করেছিলাম, একটা বারের জন্য এই সময়টা সেই সময়ের জন্য আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলো একটা বারের জন্য যখন আরশে আজিমে যে ওনারা এতই আনন্দিত যখন হয়ে যাবে, আমার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা একটা বারের জন্য তোমরা শুনে নাও, এই মাত্র পৃথিবীর জমিনে তোমরা গেলা, আবার আসলা, যাওয়ার সময় কোনো আনন্দ দেখলাম না, এখন কেন তোমরা এত আনন্দিত হয়ে গেছো? এইবার ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ও আল্লাহ তাআলা, ওই আলোক দিয়া 26 মুক্তখানার উন্নতি কল্পে মাহফিল আল্লাহ যা দেখলাম কতগুলো মানুষগুলো আল্লাহ তোমার দিনটা শোনার জন্য, তোমার কোরআনটা শোনার জন্য আল্লাহ আরামের ঘুমটা হারাম করে দিয়ে আল্লাহ সুন্দর করে এসে এত সুন্দর জান্নাতের বাগানে বসে গিয়েছে। আল্লাহ ডেকে ডেকে বলবে, ফেরেশতারা রে, আমার ওই বান্দার কি গুণাগুলো আছে নাকি একটা বারের জন্য বলে দাও। এইবার ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহ কিছু সংখ্যক বান্দার গুণাগুলো আছে আল্লাহ, আল্লাহ সমস্ত বান্দার গুণাগুলো নাই। আল্লাহ তদ্রুপ জানিয়ে দিচ্ছেন ফেরেশতারা রে, আমার ফেরেশতারা একটা বারের জন্য তোমরা শুনে নাও, যারা আমার দিনটাকে শোনার জন্য, দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য দিনী কোরআনের মজলিসে এসে যারা বসে গেল, ফেরেশতারা রে, আসমান থেকে জমিন পর্যন্ত যদি গুনাহগুলো হয়ে যায়, আমি আল্লাহ তো বিজাতি সুদর
আমি আল্লাহ বান্দার অন্তরের খবরটা জানি, সুতরাং একটা বারের জন্য বলে দাও আমার বান্দার কোরআনের মজলিসে বসার খাতিরে তাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। একটা বারের জন্য বলেন মারহাবা। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আমাদের জীবনের গুনাহটা কে যেন মাফ করেছে? একটু জোরে বলেন, কে মাফ করেছে? একটু বলেন না সবাই। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে পায়ে পায়ে তারি করো জব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, নিয়ামতে বড় সেই দিকে তোমার পাখানির কণ্ঠে শুনি তোমার জয় গান, তোমার জয় গান, তোমার জয় গান। একটা বারের জন্য সংকার দে বলেন মারহাবা। একটু গভীর মনোযোগ দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ওয়াজ করতেছেন। সাহাবীরা তোমরা শোনো, ক্বালা লা তাজুলু কদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআ আনকুম সুন্নাতা। আমার নবী বলতেছেন, সাহাবীরা রে, একটা বিষয় কি আমি তোমাদেরকে জানাবো না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি না জানেন, আপনি যেহেতু আমাদের গাইডার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীর জমিনে গাইডার হিসেবে পাঠিয়েছেন। আর নবী গো, একটা বারের জন্য আপনি বলে দেন, বলে দেন। আমার নবীজি ডাকতে বলেন, ও আমার সাহাবীরা রে, পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে নামটা ধরেই তোমরা ডাক দিচ্ছ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামটা ধরেই কিন্তু তোমাদেরকে স্মরণ করতেছে। বান্দা, বান্দারে একটা বারের জন্য শুনে নাও, যেই দিন এমন একটা দিন চলে আসবে, হারে মায়ের মতো বাবার মতো ভালোবাসার মানুষটা যেদিন আমাকে আপনাকে চিনবে না। হ্যাঁ আমার লোক ধ্যানের যুবকেরা, মনে পীড়া, একটু গভীর মনোযোগটা দিয়ে দাও। রব্বুল কারীম আল্লাহ বলতেছেন, ও নবী গো, আমার নবীজি সাহাবীদের মাঝে ওয়াজ করে শোনাতেছেন, সাহাবীরা তোমরা শুনে নাও, এমন একটা দিন আসবে রে, যেই দিনটা মায়ের মতো বাবার মতো ভালোবাসার মানুষটা আর চিনবে না। ও বাজান, এত সুন্দরদের সন্তানটা ছিল, এত দরদের স্ত্রী ছিল, হ্যাঁ বাজান, একদিন না গেলে ঘুম হতো না। সেই স্ত্রীটাও সেই দিন আমাকে চিনবে না। নবীজি বলতেছেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনটা যখন চলে আসবে, একটা বারের জন্য যদি রে, যতক্ষণ পর্যন্ত বান্দা 5টি বিষয়ের প্রশ্নের জবাবটা না দিবে, ততক্ষণ পর্যন্ত এক বিন্দুর জন্য পাটা নড়তে যিনি দিবে না, তিনি কে? আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরের ভিতরে এমন একটা ভয় আমাদেরকে ধরিয়ে দিলেন নবী গো, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে যদি 5টি বিষয়ের যদি প্রশ্নের জিজ্ঞাসা যদি করে, আমরা সাহাবী একটা বারের জন্য যদি জবাবটা না দিতে পারি, নবী সেদিন কেমন একটা অবস্থা হয়ে যাবে নবী গো। একটা বারের জন্য বলেন, বলেন সে 5টি বিষয়কে আমাদেরকে শোনাবেন না? আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে তোমরা শোনাও, পৃথিবীর জমিন থেকে যখন আল্লাহ তাআলা বলতেছে, এই 5 নাম্বার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ জানিয়ে দিচ্ছেন, আনউরিহি ফিমা ফানা। বান্দারে, এই যে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর জিন্দেগির হায়াতটা দিয়েছিলাম বান্দা, এই হায়াতটা কোন পথে ব্যয় করেছ? একটা বারের জন্য হিসাব দাও। দিতে পারবো? আসতে বলেন, জোরে বলেন, দিতে পারবো?
এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে এইটা ওয়াজান, এই মাজলিসের ভিতরে এমন মানুষ আছেন গো বাবা, দেখা যায় সকাল থেকে এই পর্যন্ত কি করেছেন আমরা কিন্তু বলতে পারবো না। আমার ভাইরা বন্ধুগণ, তাইলে চিন্তা করে দেখেন, আল্লাহ বলতেছেন এক নম্বরে আমার ওই গোলামগুলোকে জিজ্ঞাসা করবো, গোলাম রে তোমাকে যে সুন্দর করে আমি আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিটা দিয়েছিলাম, ও বান্দা একটা বারের জন্য এই জিন্দেগিটা কোন পথে ব্যয় করেছো আজকে হিসাব দাও। আমার মনে হয় যে আমরা হিসাব দিতে পারবো। যারা মেলার বিদ্যা ঘোরাফেরা করতেছে, যারা ডোব ভরে খায়া খায়া বাড়ি বিলে রওনা হয়েছে, ওরা হিসাব দিতে পারবে? আসতে বলেন না জোরে বলেন, হিসাব দিতে পারবে নাকি? আর মুসলিম জেনারেশনের ভাইরা রে, আমার ভাইরা, রব্বুল কারীম আল্লাহ বলতেছেন পৃথিবীর জমিনের মানুষেরা, যদি হিসাবটা যদি তোমরা না দিতে পারো, তাইলে কেন তোমরা আজকে বাহাদুরিটা করতেছ? কেন আমি রবের আহ্বানটা তোমাদের কানের ভিতরে যাওয়ার সত্ত্বেও একটা বারের জন্য বারবার কেন কোরআনমুখী কেন তোমরা হও না? কোরআনের মজলিসে এসে কেন তোমরা বসো না? ও ভাইরা, আল্লাহ পাক বলতেছে ও পৃথিবীর জমিনের মানুষরা, একটা বারের জন্য তোমরা শুনে নাও, আমি সর্বপ্রথম হিসাবটা নেব বান্দারে। এই পৃথিবীর জমিনে তোমাকে যে গড়াইটা দেওয়া হয়েছিল, এই গড়াইটার ভিতরে এই গড়াইটা কোন কোন কাজে ব্যবহার করেছো একটা বারের জন্য বলে দাও। আমরা শুরুতেই বলেছি একজন মানুষও কিন্তু আমরা বলতে পারবো না আমাদের গড়াইটার হিসাব, কিন্তু আমরা দিতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানেরা কেমন করে দেব? যদিও আমি অচেতন, আমি আপনি অচেতন অবস্থার মাঝে পড়ে আছি বাজান, আমাদের সাথে সদা সর্বদা দুইজন ফেরেশতা আছে না নাই বলেন তো দেখি? দিনের বেলা কি করতেছে, রাত্রে বেলা কি করতেছে, অবসরে কি করতেছে, সবসরে কি করতেছে, কোন বান্দার হকটা ফাঁকি দিয়ে নষ্ট করতেছে, কোন বান্দাকে একটা বারের জন্য অবসরের জন্য বিপদের মাঝে ফেলে দিচ্ছে, কোন বান্দার আইলটা টাইটে সেটে নিয়ে আসতেছে, কোন বান্দাকে বিপদের মাঝে ফেলে দিয়েছে। পৃথিবীর জমিনের যদি কেউ না জানে গো, যিনি জানে তিনি কে বলেন তো দেখে? আল্লাহ বলতেছেন বাবা, পৃথিবীর জমিনে দুইটা হক দিয়েছে আমি আল্লাহ তাআলা, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদা। হকুল্লাহ মানে আল্লাহর হক, এই যদি হিসাবটা নিবে, প্রথম নাম্বারে যে হিসাবটা নিবে আমার মুসলিম জেনারেশনের ভাইরা, আমার মুরব্বী বাবারা, ভাইরা একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হকুল্লাহ আর হকুল ইবাদা। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা দুইটা হক দিয়েছে, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহ বলতেছে গোলাম রে, যদি কোনো মানুষ যদি আমার হকটা যদি নষ্ট করে ফেলে, আমি আল্লাহ তাআলা এটা মাফ করতেও পারি নাও পারি, এটা নিতান্ত আমার দায়িত্ব, আমার কর্তব্য। কিন্তু বান্দা হয়ে যদি কোনো বান্দার যদি হকটা যদি নষ্ট করতে পারে, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করবে না, আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারি, কিন্তু একটা বারের জন্য ক্ষমা করব না। বলেন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল কারীম আল্লাহ বলেন দুনিয়ার জমিনের বান্দারা তোমরা শুনে নাও, এই যে আপনারা ক্যামেরাগুলো দেখতে পারতেছে না, আমি কেমন কেমন আকৃতিগুলো করতেছি, কেমন কেমন বাচন ভঙ্গিগুলো করতেছি, মাহফিলটা শেষ করে যখন এইগুলো যখন ছাড়া হবে, আমি তো দেখবো গো, আমাকে কিন্তু সুন্দর করে এইগুলো কিন্তু দেখানো হবে বাজারা। আল্লাহ ঠিক বলতেছে বান্দা, এই যে তোমার সাথে দুইজন সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন রেখে দিয়েছে। ও বান্দা, কোন বান্দাকে অন্যায়ভাবে মেরেছ, রুলার চালিয়ে সৃষ্টিবার মেরেছ, ও না, কোন বান্দার সম্পদটা ফাঁকি দিয়ে নিয়েছ, কোন বান্দাকে একটা বারের জন্য নির্যাতন করেছ, নিপীড়ন করেছ, একটা বারের জন্য তোমরা শুনে নাও। পৃথিবীর জমিনের মানুষেরা কি করেছ, সব চলে কি করেছ, গো চলে কি করেছ,
আমার দুইজন সম্মানিত লেখক, আমার দুইজন সম্মানিত লেখক বধির এবং লেখিকা দুটাই লিখে রাখতেছে, বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বলেন তো দেখি, আমাদের এই ঠিক কামটা করা দরকার আছে না? আমার মুসলমানের একটু গভীর মনোযোগটা দিয়ে দেন। রব্বুল কারীম আল্লাহ পাক বলতেছেন, মানুষ আল্লাহর কাছে যখন এই প্রশ্নের জবাবটা যখন আল্লাহ তাআলা চাবে গো, দুনিয়ার জমিনে সিরাজগঞ্জের জমিনে যদি কোর্ট কাছারিতে দেখেছেন আপনারা, কোর্টের মাঝে যখন একটা আসামি যখন দাঁড় হয়ে যায়, দাঁড় হয়ে যাওয়ার পর সুন্দর করে দেখা যায় রে, এই আত্মাটা একটা বারের জন্য কিন্তু গলার কাছে চলে আসে, জোরে কোন কথা ঠিক কিনা? তাও কিন্তু পাশে কিন্তু বাবা থাকে, ভাই থাকে, আত্মীয় স্বজন গুলা থাকে। ও ভাই, তোমার ভয় না, ম্যাজিস্ট্রেট জজ সাহেব যেটাই করুক না কেন, ইনি যদি জামিন না দেয় হাইকোর্টে একটা বারের জন্য চলে যাবে, না হলে সুপ্রিম কোর্টে চলে যাব। ও বলা একটা বারের জন্য শুনে নাও, শুনে নাও। মানুষগুলো কত সুন্দর করে আমাকে আপনাকে কিন্তু আশ্বাসটা দেয়, কিন্তু আমার ভাইরা একটু চিন্তা করে দেখেন, রব্বুল কারীম আল্লাহ পাক বলতেছেন, সেই দিন এমন একটা ফয়সালা আমি আল্লাহ তাআলা করে দেব, তোমার গলা দিয়ে কথা বাড়ানো তো দূরের কথা, একটাবারের জন্য কলিজাটা মুখের কাছে চলে আসবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নামগুলো সেই দিন গোপন হয়ে যাবে। একটা নাম শুধু হবে, সেদিন হলো কাহার নামটা হবে। একটাবারের জন্য ঝংকার দেব, বলেন আল্লাহু আকবার। আর মুসলমানেরা, সাহাবায়ে কিরাম দরদর করে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর নবী ইসলাম গ্রহণের পূর্বে কত অন্যায় করেছি, অবিচার করেছি, সংলাপগুলো করেছি, ইসলামের দুশ্মন ছিলাম আল্লাহ তাআলা, একটা বারের জন্য সেটাও তো ফুটেজের মাঝে উঠে গেছে। নবী কত মানুষের অন্যায়গুলো করে দিয়েছিল, আল্লাহ যদি পুরো জীবনের হিসাবটা যদি চেয়ে বসে, আল্লাহর পয়গম্বর একটা বারের জন্য আপনি শুনে নেন, একটা বারের জন্য আপনি বুঝে নেন, আল্লাহর ওই দরবারে সেই দিন কেমন করে জবাব দিতে পারবো। আমার মুসলমানেরা, তারা কিন্তু সাহাবীরা, আমার নবীজির সুখের সাথে দুঃখের সাথে, আমরা তো সাহাবী না, আমরা দেখা যায় জান্নাতের ভিতর যায় মনে হয় শুয়ে আছি, জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুগণ, তাইলে একটা বারের জন্য চিন্তা করে দেখেন বাবা। এরপরে সাহাবীরা একটা বারের জন্য সুন্দর করে কাঁদা শুরু করে দিলেন। ও আল্লাহর পয়গম্বর, সেই দিন যদি আল্লাহ তাআলা এই হিসাবটা যদি চেয়ে বসে, পারবো না, পারবো না, পারবো না। আল্লাহ যদি সেই দিন কোনো বান্দাকে যদি ইনসাফটা না করে, দয়াটা যদি না দেখায়, যদি মায়াটা যদি না দেখায়, একটা বারের জন্য ওই বান্দার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নেকি থাকা সত্ত্বেও ওই বান্দা আল্লাহ যদি দয়া যদি না দেখায়, মায়া যদি না দেখায়, যিনি একটা বারের জন্য জান্নাতটা দিবে না, তিনি কে? সাহাবায়ে কিরাম এইবার বললেন, দুই নম্বরে কি হবে নবীকে বলেন। দুই নম্বরে নবী বলেছেন, আনা শাবাবিহি, বান্দারে একটা বারের জন্য শুনে নাও, আমার আল্লাহর কাছে সব চাইতে যৌবনকালের ইবাদতটা হলো সবচাইতে প্রিয়। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। কারণ যৌবনকালেই তো সব ইবাদতের নষ্টের মূল কারণ, নাকি বলেন? আমি জানি না আমার আলোচনা বুঝতেছেন কিনা, বুঝতেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমার বাবাজিরা, কারণ যৌবনকালে চামড়া ছিল টাইট, আল্লাহর সাথে সদা সর্বদা করেছে ফাইট, জোরে কোন কথা ঠিক কিনা? এখন চামড়া হয়েছে দিয়েছে আল্লাহর সাথে, আল্লাহ, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানেরা, আজকে একটু আমাদের যুবকদের দিকে তাকিয়ে দেখেন। আমার যুবকেরা, যেখানে কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনাটা করা হয়, আলোক দিয়ানের যুবকের একটা বারের জন্য তোমরা শুনে নাও, সেইখানে একটা বারের জন্য আমাদের যুবকেরা কোরআনের মাহফিলে কম যায় না বেশি যায় বলেন তো দেখি?
যুবকেরা কিন্তু বেশিও যায় কমও যায়, জোরে কোন কথা ঠিক কিনা? যদি এখানে সুন্দর করে যদি একটা বারের জন্য ওই যে বক্স নিয়েছে দুমদম দুমদম করে যদি বাড়ি যদি শুরু করা হতো, যুবকরা একটা বারের জন্য কোন দিক দিয়ে এখানে এসে ভর করতো, আমরা কিন্তু টেরও পাইলাম না দিশে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এইখানেও কিন্তু যুবকরা এসেছে, যুবকরা কিন্তু মেলার ভিতরে আছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানেরা দেখবেন, কারণ ওখানে শয়তানের বক্স বাক্স আছে না নাই বলেন তো দেখি? এখনকার যুবকেরা সালাম কালাম কি দেয় বলেন তো দেখি? আগেকার যুবকের দিকে একটু তাকিয়ে দেখেন, ওস্তাদ, মুহাদ্দিস, মুতাকাল্লিম, এদেরকে দেখলে সুন্দর কথা ঠিক কিনা? এখন কি সালাম দেয়? এখন আর ওইটা বলে না, ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। আরে বাংলায় বলে না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, এরকম কথা ঠিক কিনা? একটু যুবকদের আলোচনা করা দরকার আছে না? যেরকম কথা ঠিক কিনা? কারণ যুবকেরাই হলে দেশের জানটা। আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তো অবশ্যই আল্লাহর সাথে আমাদের মিল দিতেই হবে, নাকি বলেন? আমিও যুবক মানুষ, এজন্য যুবকদের নিয়ে একটু আলোচনা করি। আজকের যুবকরা কোন কিসিমের হয়ে গেছে? ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। আরে বাংলায় বলে না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে রাস্তা দিয়া কত মেয়ে গরুর মতো যায়, পোলা মাইয়া জুবান বুড়া কইরা চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরে নুনান্তে যার পান্তা ফুরায়, হেগো করে টিভি, ভাত নাই পায় বগাই লাগাই হিন্দি ছবি, জোরে কোন কথা ঠিক কিনা? আগের যুগে দেখেছেন কিনা জানি না সভাপতি সাহেব, আগের যুগে দেখেছেন কিনা জানি না, দেখবেন গ্রামের মাতবারের বাড়িতে একটা সাদা কালো টিভি ছিল। কি কালো? সাদা কালো টিভি ছিল। আলিফ লায়লা হতো 5টার দিকে। মানুষ এই সিরিয়ালটা দেখার জন্য কিন্তু পাগল করা হয়ে যেত, জোরে কোন কথা ঠিক কিনা? দেখা যায় যে কেউ যদি মানুষের বাড়িতে যদি কাজ করতো একটা বারের জন্য, সুন্দর করে আগে যায় বলতো, ভাই আজকে কিন্তু কাজ কিন্তু তাড়াতাড়ি শেষ করো। বলে কেন? বলে আজকে আলিফ লায়লা শুরু হবে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন দেখেন, যেই বেটা দিন মজুরি করে খায়, যে বেটা ভ্যান চালা খায়, সেই বেটার গড়ে 2টে কালার আছে না নাই বলেন তো দেখি? ওরে নুনান্তে যার পান্তা ফুরাই, হেগো গড়ে টিভি, ভাত নাহি পাই বগাই লাগাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হেতারে দেখাই, মুরব্বীরা শাস্তালে যাইয়া কইরা চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন কিছু সংখ্যক মুরব্বী আছে, পায়ে পায়ে বাড়ি লাগে, তাও মসজিদ মাদ্রাসার দিকে হয় না, জোরে কোন কথা ঠিক কিনা? শাস্তালে যায় কয় কি লাগাই ফিরে, কয় দে মান্নার অ্যাকশন লাগাইতে, বলো বন্ধ করে, হে তামিল লাগা, জোরে কোন কথা ঠিক কিনা? ওরে নুনান্তে যার পান্তা ফুরাই, হেগো করে টিভি, ভাত নাহি পাই বগাই লাগাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হেতারে দেখায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়, চিৎকার মেরে কোন কথাগুলো ঠিক কিনা? এলাকায় মহিলা বেটার বউ লাগে না বলেন তো দেখি? এখনকার যে পরিস্থিতি, যুবকরা বিয়ে করে এসেই বলে এই এলাকার এই বাড়ির ভিতর কিন্তু আমি কিন্তু হাম, আমার কথায় আমার আব্বা ওঠে আর 3 লাফে বসে, আমার মার তো কথাই নাই, আমার ভাই বোন যা আছে, আমি হলো প্রেসিডেন্ট। এখন বউ চিন্তা করে, কেরে আমার স্বামী যদি প্রেসিডেন্ট হয় তাহলে এইগুলো কি আমার গোনার সময় আছে? প্রেসিডেন্ট যদি আমি বলি তুই এখানে বল, প্রেসিডেন্ট শেষ, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানরা একটু চিন্তা করেন, আমার যুবকেরা সবচাইতে নষ্টের মূল কারণ হয়ে গেছে এই ফোনটার কারণে, জোরে কোন কথা ঠিক কিনা? ফোনের মাধ্যমে সারা রাত ভরা একেবারে এত চ্যাটিং করা করে। আমার যুবকেরা যারা আছো মেলার ভিতর থেকে, ভাই অনুরোধ করতেছি একটু আসে বসো, সারা রাত ভরা কিন্তু এই ফোনটা চালায়, জোরে কোন কথা ঠিক কিনা? যখন এই যে এখন একটা খেলা বের হয়েছে, আপনারা কি জানেন নাকি? খেলাটার নাম কি? ফ্রি ফায়ার। আছে না নাই বলেন তো দেখি? বলে এই মারেক মারেক মারেক,
পিছনে বসা বসা আছে না নাই, বলো খাইটে পেটা কর। আমার যুবকেরা কিন্তু এটা খেলে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলতেছেন সবচাইতে মেইন কোড অফ লাইফ একটা ইবাদত, সেটা হলো কি? যৌবন বয়সের ইবাদতটা। জোরে কোন সুবহান। আমার মুসলমানের, আমার ভাইরা, দেখবেন এই যুবকেরা এই ফোনটা নিয়ে সেটিং করতে 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 দেখা যায় এমন অবস্থা হয়ে যায় সারা রাত বড় সেটিং করে, যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তখন ঘুম জোরে ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? বেলা 10টা পর্যন্ত ঘুম পারে, এরপরে উইটা মারে বলে মা বাদ দে। আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার যুবকেরা, একটা বারের জন্য একটু ভেবে দেখো, যদি এই অবস্থায়, যদি এই যে ফজর কাজা করে ফেললে এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে একটা বারের জন্য চিন্তা করে দেখেন সেদিন কেমন একটা অবস্থা হবে। যুবকটা এই সব যুবক রেখে যদি কেউ যদি কবরের জমিনে যদি চলে যায়, আল্লাহ বলেছেন লা তুরুদ্দু শয়তান ইল্লা কিলো গুতলিটা মুরাল খাইতে। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা ও আমার যুবকেরা, একটা বারের জন্য মনোযোগটা লাগিয়ে দাও যুবক। আজকে কেন কোন কিসিমের দিকে মনোযোগটা লাগাইলে রে ভাই? ও ভাই, একটা বারের জন্য আজকে চিন্তা করে দেখো, এই যে তুমি সময়টা হেলাই হেলাই খেলাই খেলাই সময়টা কাটিয়ে দিচ্ছ যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছে যুবক রে, একটা বারের জন্য শুনে নাও, পৃথিবীর জমিনে আজকে কত নেতার পিছে ঘুরে ঘুরে সময়টা নষ্ট করলা, বেহুদা ভাবে ফোনের মাধ্যমে সময়টা নষ্ট করে দিলা। আল্লাহ তাআলা বলেন সেই দিন এমন একটা সময় চলে আসবে, আল্লাহ যখন যুবকদের যখন হিসাবটা চেয়ে বসবে, যৌবনকালের হিসাবটা একটা বারের জন্য দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তানজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআ। যুবকের দলের একটা বারের জন্য শোনো, সেই দিন একটা বারের জন্য কোনো মানুষ তোমাকে সুপারিশ করার জন্য আসবে না। তোমার যে কোন পথে এই সময়গুলোকে নষ্ট করে ফেলেছ, কোন পথে এই সময়টা ব্যয় করে ফেলেছ, ও যুবক, একটা বারের জন্য তোমরা শুনে নাও। তোমাদের মতো একজন সাহাবী ছিল বাবা, নাম তার ছিল উজ্জারে বাজানা। ও বন্ধু, তিনিও একজন যুবক মানুষ ছিলেন রে বাবা। আমার নবীজি যখন এই কোরআন দিয়ে যখন মানুষগুলোকে যখন আহ্বান করলেন, মানুষগুলোকে যখন কোরআন দিয়ে যখন সুন্দরভাবে ডাক দিয়ে বললেন, আমার ভাইরা, আমার নবীজির আহ্বানে কিন্তু যুবকেরা কিন্তু সাড়া দিয়েছে না। বৃদ্ধরা কিন্তু একটা বারের জন্য নবীকে কিন্তু পাগল 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 বলে কিন্তু গালি দিয়ে কিন্তু তাড়িয়ে দিয়েছে। আমার মুসলমান, আজকে একটা বারের জন্য চিন্তা করেন ভাই, যেই নবীজিকে যুবকেরা সাহায্য করলেন, আজকে যদি এই আলোক দিয়ে এই মাহফিলটাতে সুন্দর করে যুবকরা যদি উদ্যোগ নিয়ে মাহফিলটাতে যদি উপস্থান থাকতো, আমার বলেন তো দেখি এই মাহফিলটার প্যান্ডেলটা এত ছোট হতো না বড় হতো? বলেন তো দেখি। কারণ আমার যুবকেরা আজকে গোমরা হয়ে গেছে। ও যুবকেরা, রব্বুল কারীম আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছে, যুবক, যৌবন বয়সের মধ্যে সবচাইতে আমার কাছে প্রিয় যুবক। আজকে কত যুবকের চাকরিটা হয় না, কত যুবক অসুস্থর মাঝে পড়ে আছো। আমার মুসলিম জেনারেশনের ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের 1/3 অংশে প্রথম আসমানে চলে আসে, আসার পরে দুইটা হাত প্রসারিত করে ডাক দিয়ে বলে, ও আমার গোলাম, একটা বারের জন্য তোমরা শুনে নাও রে গোলাম, একটা বারের জন্য বুঝে নাও। এই যে শীতের কনকনা রাতের মাঝে যখন একটা বারের জন্য মুরব্বি একরাম
খুব গভীর মনোযোগ দিয়ে দেন। আজকে এখান থেকে আমার এই কথাগুলো যদি মেনে নিতে পারেন গো আমার ভাইরা, মেনে নিয়ে যদি আমলিয়াতের নিয়তে যদি কাজগুলো করতে পারে না, যিনি আপনার তাকদীরে জান্নাতটা লিখে দিবেন তিনি কে বলেন তো দেখি? আমার মুসলমানেরা, আজকে যে এই যে মুক্তবের মাহফিল, যেখানে ছোট ছোট সোনামণিদেরকে কোরআনটা শিক্ষা দেওয়া হয়, কত সুন্দর করে কোরআনের বাণীটা পড়া হয়, আমার ভাইরা সুন্দর করে মানুষগুলো যখন দেখেন একটা বারের জন্য কোরআনের বাণীটা কত সুন্দর ভাইরা। এই যে নামাজের ভিতরে কিন্তু আমরা কমসে কম দিনের ভিতরে 33 বার থেকে 40 বার পর্যন্ত কিন্তু সূরা ফাতিহাটা পড়ি। এই সূরা ফাতিহাটা কি কোনো মানুষের কি পুরন মনে হয় নাকি? কোরআনটা কি কারোর পুরন মনে হয় নাকি? আমার ভাইয়েরা, কোরআনটা কিন্তু পুরন মনে হয় না। যদি কোনো লালন সন্ধ্যা লালন গীতি গানগুলো যদি একটা বারের জন্য শোনে না, মনের ভিতরে একটা বারের জন্য ধাক্কা দিয়ে দেয়, আরে এই গানটা কোথায় যেন শুনেছি, একটা বারের জন্য বলেন কথা ঠিক কিনা? এই যে নামাজের ভিতরে সুন্দর করে যখন বান্দা যখন বলে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমিন অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, করি গুণগান হে চিরমহান, তুমি যে অন্তর যাবে। আমাদের এই অন্তরের কথাটা কে জানে বলেন তো দেখি? সবাই বলে না অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, করি গুণগান হে চিরমহান, তুমি যে অন্তর যাবে। ফুলকে দুলো বানাইয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই শাকতে যাচ্ছে শাকতি, তুমি যে অন্তর জামিয়া অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, করি গুণগান হে চিরমহান, তুমি যে অন্তর যাবে। একটা বারের জন্য সংকার দে বলেন মারহাবা। আপনাদের বোধহয় জীবনী ধরে গেছে নাকি? একটা তাকবীর দেই, তাকবীর দিতে রাজি আছেন তো আপনারা? লিল্লাহি তাকবীর। কেউ বলে একটু গলাটা পরিষ্কার করেন তো ভাইয়েরা, কাশি দেন আমার ভাইয়েরা বাবাজিরা। এরপরে দুটি একটু মোশন তোলেন তো এরকম ভাবে, সবাই একটু হাতটা আলাপ করেন তো দেখি, সবাই একটু রেডি হন, একটু নাড়া দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। এই কোরআনটা আজ থেকে 1500 বছরের আগে এসেছে। কয় হাজার বছর আগে? 1500 বছর আগে এসেছে। আমরা মাহফিল শুরুকাল থেকে এই স্লোগানই শুনতেছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো আর সংসদে জ্বলো। কি বাজান, ঠিক কিনা? সংসদে জ্বলো আর ঘরে ঘরে জ্বলো। ঘরে ঘরে জ্বলায়া টাকের উপর কোরআনটা রাইকে জ্বালায়া পুরায়া ঘরটা সারখা, সংসদ চালায়া সারখা, আর ওই পচা স্লোগান চলবে না। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দেলে দেলে জ্বলো। কোথায় জ্বলো?
দিলে দিলে জ্বলো। এই দিলের ভিতর যদি কোরআনের আলোটা যদি জ্বলাতে পারেন আমার ভাইরা, এই দিলটা একদিন সাক্ষী দিয়ে আমাকে আপনাকে জান্নাতের মাঝে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবাই বলেন লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো দিলে দিলে জ্বলো, আল হাদিসের আলো দিলে দিলে জ্বলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, টিভি সিনেমা যেখানে আমরা নাই সেখানে। যেটা কালকে থেকে দেখবেন যে টিভি সিনেমার ঘরে ঢুকছে, আমার একটু ফোন দিয়ে জানাবেন, ঠিক আছে? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই জীবন নদীর পার হতে তোমার আসবে যেদিন চিঠি, আসবে যেদিন চিঠি, ওই যাব মোরা এমন দেশে না পাবো আর ছুটি, আসবে গহীন রাতে আমার বুকের উপর পাহাড়ি সমান দিবে মাটি চাপিয়ে, ওই সন্তানের মতো দরদি সে দিবে সেদিন ফাঁকি, আসবে গহীন রাতে, ওই সেই দিন আমার জীবন খাতার হিসাব নিবে মাটি, আসবে গহীন রাতে। একবারের জন্য সংকার দে বলেন মারহাবা। আমার মুরব্বীরা, আমার যুবকেরা, আমার মা বোনেরা, একটা বারের জন্য মনোযোগটা লাগিয়ে দাও। আল্লাহ বলতেছে গুনাহ রে, যৌবনকালের ইবাদতটা সবচাইতে আমার কাছে প্রিয় ইবাদত। এই যৌবনকালের ইবাদত বন্ধুগণ আমার ভাইরা কেমন করে করবে না? আল্লাহ বলতেছে না ও না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাতের 1/3 অংশটা যখন চলে আসে, আল্লাহ সুন্দর করে প্রথম আসমানের মাঝে চলে আসে না। এ মনোবিয়ানের ভাইরা, সুন্দর করে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদের নাম ধরে ধরে ডাকে, ও গোলাম একটা বারের জন্য বলো আমার ডাকি কে সাড়া দিবা গো? কে এই ঠান্ডা পানি দিয়ে উজু করে সুন্দর করে যায় নামাজের মাঝে দাঁড়িয়ে যাবা? একটা বারের জন্য আমি আল্লাহর সাথে কথা বলাটা শুরু করে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে গো এইরকম ভাবে কাকতি মিনতি করে সুন্দর করে ডাকা ডাকি শুরু করে দেয়। কিন্তু ভাইরা আমাদের ওই তো বললাম সারা ফোন টিপে 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 যখন ফজরের আজানটা দেয় রে, আমাদের যুবকদের দেখা যায় দুইটা চোখের সব চাইতে সেই সময় কিন্তু বেশি ঘুম ধরে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যখন কোন যুবক যদি উঠে গো সুন্দর করে যদি নামাজের হালাতে একটা বারের জন্য যদি সুন্দর করে এসে যদি এই যে সূরা ফাতিহাটা যদি পড়া যখন শুরু করে দেয়, আমার আল্লাহ যদিও জানে তথাপিও ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা একটা বারের জন্য তোমরা বলে যাও, একটা বারের জন্য বলে দাও, দেখো আমার বান্দাটা যৌবন বয়সে সে কেমন করে আমি রবকে মাল্লা বলে স্বীকৃতি করলো, আমি রবের কেমন করে প্রশংসাটা করলো। ও আমার ফেরেশতারা রে, আমার বান্দাটা কি চাই একটা বারের জন্য বলে দাও, বলে দাও। আমার যুবকেরা যাদের আজকে চাকরি হয় না, ভালো রেজাল্টটা করতেই পারো না ভাইরা, এত সুন্দর সুন্দর করে দেখা যায় ফোনের মাধ্যমে সময়টা না দিয়ে গো আজেবাজে মেয়েদের সাথে সময়টা না দিয়ে একটা বারের জন্য যদি একটা বারের জন্য আমার রবকে প্রেমিক প্রেমিক যদি বানিয়ে নিতে পারো, বলে দিবে তিনি কে বলেন তো দেখি। আর মুসলমানেরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন, আল্লাহ তাআলা বলে গেলেন। আর শুধু তাই নয়, যুবক যখন সুন্দর করে গো তাহাজ্জুদের হালাতে একটা বারের জন্য যখন জমিনের মাঝে সিজদাটা লাগিয়ে দেয়, ও বাবা
জমিনটা থর 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 করে কাঁপা শুরু করে দেয়। আল্লাহ গো, তোমার এমন একজন যুবক বান্দা আল্লাহ, দেখো দেখো এই যে জমিনের মাঝে সেজদাটা লাগিয়ে দিয়েছে আল্লাহ, আল্লাহ তোমার বান্দার যদি একটা বারের জন্য যদি আবদারটা যদি না মিটাইতে পারো আল্লাহ, আর কিছুক্ষণ থাকলে আমি জমিনটা একটা বারের জন্য ধসে পড়ে শেষ হয়ে যাব, একটা বারের জন্য ঝংকার দেব মারহাবা। আর মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জমিনটা যুবকদের জন্য নসিহত করে, যারা তাহাজ্জুদ হুজুরি বান্দা বাজারা তাদের কাছ থেকে একটা বারের জন্য জিজ্ঞেস করে দেখবে না আমার রব আল্লাহর কাছে কত রকমের খেলাগুলো খেলে বাজারা, যাদের সংসারের মাঝে অভাব অনাটন লেগে থাকে বাজান গো, যারা বিপদের মাঝে পতিত হয়ে গেছে, যাদেরকে কষ্ট দেয়, নির্যাতন করে গুনাহ চালিয়ে দেয়, আমার মুসলিম জেনারেশনের ভয়টা একটু গভীর মনোযোগটা দিয়ে দাও। ওই সমস্ত মানুষগুলো পৃথিবীর জমিনে কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো মাতবার সাহেবের কাছে এই কথাগুলো না বলে যদি একটা বারের জন্য যদি সুন্দর করে রাতের 1/3 অংশ উঠে যদি আমার রবের কাছে যদি এই কথাগুলো যদি সুন্দরভাবে বলতে পারো, খোদার কসম করে বলি গো, সব সমস্যাটা যিনি সমাধান করে